নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট সম্পর্কে, এবং যেটি হচ্ছে পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী ও সহায়িকার নতুন নিয়োগ শুরু হতে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 23টি জেলাতেই আইসিডিএস কর্মী এবং সহায়িকার নতুন নিয়োগ শুরু হতে চলেছে। এবং তোমরা কোন কোন পোস্টে চাকরি পাবে সেগুলো হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার, অর্থাৎ আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার পোস্টে তোমরা চাকরি পাবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস থেকেই। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং বিপুল শূন্যপদে পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি জেলাতে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। অর্থাৎ যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে শূন্যপদগুলি রয়েছে সেই সমস্ত শূন্যপদগুলি পূরণ করা হবে, এবং রাজ্যের 23টি জেলায় নতুন নিয়োগ শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে এটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। যারা দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মী এবং সহায়িকার জন্য অপেক্ষা করে আছো, তাদের জন্য এটা খুব ভালো একটি খবর। দেখো, প্রথমে আলোচনা করব অঙ্গনওয়াড়ি সহায়িকা বা আইসিডিএস হেল্পার পোস্টের ক্ষেত্রে কি কি লাগবে। দেখো, আইসিডিএস হেল্পার পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস কিন্তু তোমাদের মিনিমাম হতে হবে। আর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে। আর বাড়তি তোমরা 5 বছরের বয়সে ছাড় পাবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পরীক্ষার জন্যই যারা প্রার্থীরা তাদেরকে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ 18 থেকে যে 35 ছিল সেই 35 বছর থেকে বাড়িয়ে সেটা 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সবাই এই ছাড় পাবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই কিন্তু ছাড় পাবে এই 5 বছরের। ঠিক আছে, 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, যারা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ বা কর্মী পোস্টে অ্যাপ্লাই করবে ভাবছো, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। আর এখানেও তোমরা বাড়তি 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। বাড়তি 5 বছরের বয়সের ছাড়, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটা হলো যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আগের বারের নিয়োগে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা হয়েছিল। অর্থাৎ 2023-24 যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বিভিন্ন জেলাতে, সেই সমস্ত জেলাগুলিতে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ তোমাদের এটা একটা নতুন আপডেট, যেটা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তাদের ক্ষেত্রে একটু বলে রাখি। দেখো, যে হেল্পার পোস্ট আছে আইসিডিএসের হেল্পার, সেই হেল্পার পোস্টে আগে শিক্ষাগত যোগ্যতা ছিল ক্লাস 8 পাস, কিন্তু সেটা সরকার বাড়িয়ে করেছে উচ্চ মাধ্যমিক। ঠিক আছে। আর ওয়ার্কার পোস্টের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা ছিল 10 পাস, কিন্তু সেটা বাড়িয়ে করেছে উচ্চ মাধ্যমিক পাস। এরপরে দেখো, এই যে পরিবর্তন বা যে শিক্ষাগত যোগ্যতা যে বাড়ানো হয়েছে, এটা কিন্তু সব জেলায় বাড়ানো হয়নি। সব জেলায় কিন্তু বাড়ানো হয়নি। যেমন কোচবিহার জেলাতে আগের শিক্ষাগত যোগ্যতাতেই ফর্ম ফিল আপ হয়েছে। আবার যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ জেলাতে বা নদিয়া জেলাতে, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছিল। আগের বারের নিয়োগের কথা আমি বলছি। তো এইবারে যে নোটিশ বার হবে,
সেই নোটিশে কি শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটা কিন্তু নোটিশ দেখেই জানা যাবে। অর্থাৎ ক্লাস 8 পাস রাখা হচ্ছে, মাধ্যমিক পাস, নাকি দুটির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস রাখা হচ্ছে, সেটা কিন্তু নোটিশ দেখেই আমরা বলতে পারবো। আর আগেবারে যে পরিবর্তন আনা হয়েছিল সেটা কিন্তু সব জেলায় ছিল না। কোনো জেলাতে ক্লাস 8 পাসে নিয়োগ হয়েছে, আবার কোনো জেলাতে উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগ হয়েছে। অর্থাৎ এই যে শিক্ষাগত যোগ্যতার যে অসম যে ব্যাপার সেটাও কিন্তু হয়েছে। অর্থাৎ সব জেলাতেই যে একই রকমভাবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটাও কিন্তু নয়। কোনো জেলাতে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, আবার কোনো জেলাতে 8 পাস চাওয়া হয়েছে, কোনো জেলাতে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়স বা যে জন্মের তারিখ লেখা আছে সেটাই কিন্তু ধরা হবে। কোনো রকমভাবে আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত দেখে কিন্তু জন্মের তারিখ ধরা হবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্মের তারিখ লেখা থাকবে সেটাই কিন্তু ধরা হবে। ঠিক আছে, আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা তো 23টি জেলা থেকে এই ভিডিওটি দেখছো, পশ্চিমবঙ্গের 23টি জেলা। সেই 23টি জেলার প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা নোটিফিকেশন বার হয়। প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা নোটিফিকেশন বার হয় এবং প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা ডেটে ফর্ম ফিল আপ শুরু হয়। অর্থাৎ যে পশ্চিমবঙ্গে একসাথেই ফর্ম ফিল আপ হয় সেটা নয়। যেমন ধরে নাও, যদি তুমি উত্তর দিনাজপুর জেলা থেকে দেখছো, তাহলে উত্তর দিনাজপুর জেলাতে আলাদা ফর্ম ফিল আপ হয়, মালদা জেলাতে আলাদা ফর্ম ফিল আপ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, বিভিন্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ হয়। আলাদা ডেটে, আলাদা নোটিশ, আলাদা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে। এরপরে আইসিডিএসে যে সমস্ত সেন্টারগুলি নোটিশে দেয়া থাকবে সেই সেন্টারগুলির যে গ্রাম রয়েছে, যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই জায়গায় তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তুমি যে পুরুলিয়া জেলা থেকে জলপাইগুড়ির জন্য অ্যাপ্লাই করবে এরকম কিন্তু হবে না। পুরুলিয়া জেলায় যদি ভ্যাকেন্সি বার হয় তাহলে পুরুলিয়া জেলার যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের আওতায় যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের তোমাকে স্থায়ী বাসিন্দা বা নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে, তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এখানে পরীক্ষা পদ্ধতি একটু তোমাদের জানিয়ে রাখি যে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কী রকমের, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হয়। দেখো এখানে তোমাদের পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে প্রথমেই দেখো বলা হচ্ছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100, লিখিত পরীক্ষা 90 আর সময় হচ্ছে 2 ঘন্টা। লিখিত পরীক্ষা তোমাদের 90 নম্বরের হবে আর 10 নম্বর হবে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার পাওয়া যাবে। অর্থাৎ তোমরা লিখিত পরীক্ষা যখন পাস করবে তারপরে তোমাদেরকে মৌখিকে ডাকা হবে। মৌখিক পরীক্ষা 10 নম্বরের। অনুলিখনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট দেওয়া হবে প্রতিবন্ধীদের জন্য। অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপড, যারা লিখতে পারে না, যারা লেখক নিয়ে আসে তাদের ক্ষেত্রে বাড়তি 40 মিনিট সময় দেয়া হবে অনুলিখনের ক্ষেত্রে। অনুলিখন অর্থাৎ এখানে যে রাইটিং যেটা আছে সেটার ক্ষেত্রে। দেখো এখানে তোমাদের কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হচ্ছে একটু দেখে নাও। প্রথমেই হচ্ছে তোমাদের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা। মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা অর্থাৎ যে মা এবং শিশু স্বাস্থ্য সম্পর্কিত একটি রচনা তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, 10ম শ্রেণী মানের অর্থাৎ ক্লাস 10 স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু আসবে, 15 নম্বর থাকবে। ঠিক আছে, যে কোনো আসতে পারে মাতৃ এবং শিশু সম্পর্কিত।
যেমন ধরে নাও যদি আসে টিকাকরণ, টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ। তো টিকাকরণের ক্ষেত্রে কি হয়, যে কি কি টিকা কখন দেয়া হয়, কোন কোন টিকার কি কি গুরুত্ব আছে, সেগুলো কোন কোন টিকা কি কি রোগ প্রতিরোধ করতে পারে, সেই সম্পর্কিত রচনা লিখতে হবে। 15 নম্বর থাকছে। এরপরে হচ্ছে পাটিগণিত, দশম শ্রেণী মানের পাটিগণিত থেকে রয়েছে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণ 0 থেকে 6 বছর পর্যন্ত 15 নম্বর। ইংরেজি থেকে রয়েছে ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, যাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, দশম শ্রেণী মানের 20 নম্বর থাকছে। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জিকে থেকে রয়েছে 20 নম্বর। তো এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট বা এই ধরনের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবে। এটা হচ্ছে লেটেস্ট সিলেবাস, লেটেস্ট এক্সাম প্যাটার্ন। যদি তোমরা পুরনো বই কিনো আইসিডিএসের বিভিন্ন দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো পুরনো যে বই রয়েছে সেই পুরনো বইয়ে এটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? এটা নতুন আপডেট করা হয়েছে, নতুন সিলেবাস তোমাদের জন্য, এক্সাম প্যাটার্ন নতুন কিন্তু তৈরি করা হয়েছে। তো যেহেতু নতুন তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে নতুন যে প্যাটার্ন সেটা ধরেই তোমাদের পরীক্ষা হবে। এরপর দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কী রকমের রয়েছে সেটাও একটু দেখে নাও। দেখো এখানেও বলা হচ্ছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100, লিখিত পরীক্ষা 90 নম্বরের 2 ঘন্টা সময়। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা 10 নম্বরের, আর অনুলিখনের প্রতিবন্ধীদের জন্য লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে। এখানে দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বর। স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, 15 নম্বর থাকবে। পাটিগণিত অষ্টম শ্রেণী মানের 20 নম্বর থাকবে। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকছে 15 নম্বর। ইংরেজি থেকে রয়েছে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ যেটা হচ্ছে ট্রান্সলেশন, ক্লাস 8 স্ট্যান্ডার্ড, 20 নম্বর থাকবে। আর সাধারণ জ্ঞান থেকে রয়েছে 20 নম্বর, ঠিক আছে? 90 নম্বর হলো, এই 90 নম্বর হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা। তারপরে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে 10 নম্বরের, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকার নতুন সিলেবাস। পুরনো বই যারা কিনবে তারা কিন্তু এই সিলেবাস পাবে না, পুরনো বই কিনে কোনো লাভ নেই, কারণ ঠিকভাবে কিন্তু সিলেবাস তোমাদের ফলো হবে না। এরপর দেখো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ফর্ম ফিল আপ তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা প্রত্যেকেই জানো যে সরকার পরিবর্তন হয়ে গেছে এবং সরকার বিভিন্ন যে শূন্যপদ আছে বিভিন্ন দপ্তরে, শুধুমাত্র আইসিডিএস নয়, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, হাই স্কুল টিচার, অর্থাৎ শিক্ষকের যে ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে সাথে পুলিশের রয়েছে, পঞ্চায়েত বিভাগে রয়েছে। পঞ্চায়েতে 6,500 ভ্যাকেন্সি ছিল, সেটা বাড়িয়ে 11,000 করা হয়েছে। তো তারপরে পিএসসি আছে, এসএসসি আছে, এই সমস্ত বিভিন্ন যে, এবং স্বাস্থ্য দপ্তর এবং আইসিডিএস সুপারভাইজার আছে, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়। প্রত্যেকটি নিয়োগ হবে, ঘোষণা কিন্তু করা হয়ে গেছে। এবং আগামী 20 জুন 2026 বাজেট আছে, সেই বাজেটেও ঘোষণা করা হবে যে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে। যাবতীয় ইনফরমেশন কিন্তু বাজেটেই ঘোষণা করা হবে। সরকার অলরেডি ঘোষণা করেই দিয়েছে যে পুজোর আগে 50,000 নিয়োগ করা হবে বিভিন্ন দপ্তরে। তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ হবেই হবে, 100%, 100% ফর্ম ফিল আপ হবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই।
তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন। খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, কারণ প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। তো প্রচুর ক্যান্ডিডেটের মধ্যে যাতে তুমি চাকরি পাও তার জন্য সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। যারা ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষা কবে হবে? অনেক জেলাতে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে, আবার কিছু কিছু জেলাতে সেই ফর্ম ফিল আপ হওয়ার পরেও ক্যান্সেল হয়ে গেছে। বিভিন্ন অবস্থায় আছে বিভিন্ন জেলার নিয়োগ। তো সেক্ষেত্রে প্রত্যেকটি নোটিশ কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হবে, আর কিছুদিনের মধ্যেই যারা ফর্ম ফিল আপ করেছো তাদের পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি, আর নতুন করে ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আগে নিয়োগগুলি কীরকম হতো, আগে হতো কি যে ফর্ম ফিল আপ হয়ে গেল তারপরে পরীক্ষার কোনো আপডেট নেই। এবার কিন্তু এরকম হবে না, ফর্ম ফিল আপ হয়ে গেলেই তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হবে। তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না, যে সমস্ত আগে পরীক্ষাগুলি হয়েছিল আগের সরকারে, বিভিন্ন পরীক্ষার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই কিছুদিনের মধ্যেই। এমনকি বিভিন্ন নোটিশও প্রকাশিত হয়েছে যে কিছুদিন পরে নির্দিষ্ট ডেটে রেজাল্টগুলি প্রকাশিত হবে। অর্থাৎ সরকারের যে আগে যে মানে ধীরে ধীরে কাজ হতো সেটা কিন্তু এখন আর হচ্ছে না, এখন দ্রুততার সাথে কাজগুলি কিন্তু হচ্ছে। অতএব ফর্ম ফিল আপ হলেই তোমাদের পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে? তো দেখো, পরীক্ষার প্রস্তুতি তোমরা পুরনো বই কিনে কিন্তু প্রস্তুতি হবে না, এটা স্পষ্টভাবেই তোমাদের জানিয়ে রাখি। কোনো পুরনো বই কিনে কিন্তু প্রস্তুতি হবে না, কারণ সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, তো অতএব আমি তোমাদের বলবো যাতে নতুন সিলেবাস যাতে তোমরা ফলো করতে পারো বা কমপ্লিট প্রিপারেশন যদি তোমরা নিতে চাও, তাহলে আমি তোমাদের বলবো যে ক্লাস কিন্তু শুরু হচ্ছে, এই চ্যানেলেও ক্লাস হবে। আর তোমরা জানো যে আরও একটি চ্যানেল আছে, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল আছে। আসলে এই চ্যানেলটার নামেই ছিল জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, কিন্তু এটা পরিবর্তন করে নতুন একটি চ্যানেল খোলা হয়েছে। তো তোমরা ইউটিউবে সার্চ করবে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সেই চ্যানেলে রেগুলার ক্লাস হবে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য, এবং এই চ্যানেলেও ক্লাস হবে, এটাতেও হবে না সেটা নয়, কিন্তু এটাতে কম হবে, ওই চ্যানেলটাতে বেশি হবে। কারণ আমরা চাইছি যে এই চ্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীদেরকে ওই চ্যানেলে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে যেহেতু ওই চ্যানেলে রেগুলার ক্লাস হবে সেই জন্য আমি তোমাদের চাইছি যে তোমরা প্রত্যেকেই ওই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। পুরো কমপ্লিট সিলেবাস কিন্তু শেষ করা হবে। আর তোমরা যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি ফলো করছো তোমরা প্রত্যেকেই জানো, যারা আইসিডিএস পরীক্ষা দিয়েছো বা আইসিডিএসের এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আছে তোমরা একটু দেখে নেবে। আমরা যে সমস্ত সাজেশনগুলি দিয়ে থাকি পরীক্ষার আগে বা পরীক্ষা পর্যন্ত, সেই সাজেশন থেকে আইসিডিএসের পরীক্ষায় প্রশ্ন আসে, প্রচুর কমন পাবে। তো সেক্ষেত্রে যদি কমন পেতে চাও 90-এর মধ্যে, যদি তুমি 70+ খুব সহজেই 70+ যদি খুব সহজেই তোমরা নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন আর এই চ্যানেলটি, দুটো চ্যানেলেই তোমরা ফলো করতে থাকো, খুব সহজেই তোমরা কিন্তু 70+ নম্বর পেয়ে যাবে। এই হচ্ছে পুরো তথ্য। আর এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আছে আইসিডিএসের ক্লাস আছে সেগুলো তোমরা দেখতে থাকো, সেখান থেকেও তোমরা প্রচুর কমন পাবে। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো কিন্তু প্রতিটা জেলাতেই কমন আসে, তো সেই প্রশ্নগুলি আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সমস্ত কিছু আমি করিয়ে দেব, নিয়মিত চ্যানেলগুলো ফলো করতে থাকো। আর এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা ইউটিউবে সার্চ করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে নিচে যদি কোনো প্রশ্ন থাকে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।